ওয়েলকাম টু ব্যাক মাই দাদার গেম রিভিউ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইনক্রাফটের নতুন একটি গেমে। তো আজকে আমি গরিব হয়ে গিয়েছি, আমার কাছে টাকা নাই, তাই আজকে পুলিশের আর আমাদের শহরে পুলিশের খুব দরকার ছিল, তাই আজকে আমি একটি পুলিশের চাকরি জয়েন করেছি। তো আমি ট্রেনিং মিটিং সবগুলোতেই পাশ করে ফেলেছি। তো আজকে পুলিশের জয়নিং ডেট। তো এখন আমি জয়নিংয়ের জন্য যাচ্ছি থানায়। আমার গাড়িটা নিয়ে যাই। থানা বেশি দূর না, হেঁটেও যাওয়া যেত, তাও আমি তো একটু শৌখিন, তাই একটু আমার গাড়িটা নিয়ে আসলাম, এখানে পার্ক করে দিই আর গাড়ি থেকে নেমে যাই। আর এইটা হচ্ছে মাইনক্রাফট পুলিশ স্টেশন। এখন যাই ভিতরে, এই যেখানে লেখা আছে মাইনক্রাফট পুলিশ স্টেশন। তো ওই যে আমার ওখানে পুলিশ অফিসারের সাথে কথা বলি। হ্যাঁ স্যার, আমার জামা কাপড়গুলো কোথায়? আমি নতুন জয়েন করেছি, আজকে আমার জয়নিং ডেট। এখান থেকে পার্কিং থেকে যে কোনো পুলিশের গাড়ি তুমি ব্যবহার করতে পারো। আর চেস্ট আছে ভেতরে, ওখানে রাফিল লেখা, ওটার ভেতরে তোমার জিনিসপত্র পেয়ে যাবে। ধন্যবাদ পুলিশে জয়েন করার জন্য। তাহলে ভেতরে যাই। ভেতরে নাকি একটা চেস্ট আছে আমার, ভিতরে ঢুকতে পারতেছি না। ঢুকলাম। ওইখানে পুলিশের সাথে কথা বলছে। হ্যাঁ, সাধারণ পাবলিক, একজন পাবলিক কথা বলতেছে তিনজন পুলিশের সাথে। আচ্ছা, যেটাই হোক, এটাই আমার চেস্ট, রাফিল লেখা। ভেতরে কি আছে? এটা কি পুলিশ ডিভাইস? ওয়াও, ডায়মন্ড শর্ট, ব্লু। ও, পুলিশের জামা কাপড়ও দিছে, বন্দুক দেয়নি মনে হয়। আমি ছোট পুলিশ, তো এই জন্য আমাকে বন্দুক দেয়নি। পরবর্তীতে যখন বড় ইনভেস্টিগেশন করবো তখন মনে হয় আমাকে বন্দুক দিবে। তো কেমন লাগতেছে গাইস আমাকে? সুন্দর লাগতেছে না? সুন্দর তো লাগবেই, কারণ আমি তো পুলিশ, তাই না? তো তো এখন তো আমার কাছে কিছু করার নেই, আমার কাছে কোনো কেস নাই। তো এখন আমার নর্মালি পেট্রোলিং করি। এই গাড়িটা দিয়ে পেট্রোলিং করি, একবার এক এক গাড়ি নিয়ে করবো পেট্রোলিং। A few moments later. পুলিশ ডিভাইস থেকে এতক্ষণ বিপ আসলো। ও, মিশন 1, ফাইন্ড দি টেরোরিস্টস। আমার তাহলে প্রথম মিশন এসেই পড়েছে। এখন কি? এখন কোথায় যাব আমি? গাড়ি একা একা চলছে, সত্যি কথা, আমার গাড়িটি একা একা চলছে। কোথায় যায়? কোথায় যায়? কোন দিক দিয়ে যাইতেছে? কোন চিবা চাপাতে যাইতেছে? রেলওয়ে স্টেশনের সামনে দিয়ে যাইতেছে একা একা। দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। এটা কি? ওয়াও, হোয়াট আ ক্লাচ! আমাকে উপর দিয়ে নিয়ে আসছে, এদিক দিয়ে, এখান দিয়ে ঢুকালো। কোথায় যে নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানে। এই মাসে, ও তার মানে কি এই মাসে যেতে হবে? নামিয়েও দিল গাড়ি একা একা। তাহলে এই মাসে গিয়ে দেখি কি হয়েছে। এই লোকটার সাথে কথা বলি। হ্যাঁ, কেমন আছো ইয়াং ম্যান? আমি অনেক হ্যান্ডসাম না? আচ্ছা, আমাকে বলো কি হয়েছে, কেন কল দিয়েছো? খুন? ও নো, খুন হয়েছে? আল্লাহ গো! আচ্ছা, কে খুন করতে পারে? সিসিটিভি ফুটেজ আছে কোনো? এই যে দেখুন সিসিটিভি ফুটেজ। এটা কি হয়েছে? ক্যাম 01676767 টাইম। ওয়াও, 67 জম্বিরা হামলা চালিয়ে দিয়েছে। এটা সেই সময়ের ভিডিও। ও, তার মানে সব কাজ তাহলে জম্বিদের। এখন এই জম্বিদেরকে কোথায় খুঁজে পাবো? লাল শার্ট পরা ভাই, আপনি কি জানেন জম্বিরা কোথায় আছে? বস্তিতে ছিল, বস্তি ইনচার্জকে জিজ্ঞেস করো, তাহলে তুমি পেতে পারো তার সন্ধান। আমি তার সন্ধান পেতে পারি যদি আমি বস্তি ইনচার্জের সাথে কথা বলি। এখন এই বস্তিটা কোথায় আল্লাহ জানে। গাড়ি কি একা একা চলবে এবার? না, এবার আর একা চলছে না। এবার আমাকেই নিয়ে যেতে হবে বস্তি ইনচার্জ। এটাই কি বস্তি ইনচার্জ? আচ্ছা, জিজ্ঞেস করি নেমে। আমি পুলিশ না, আমি যাই, যা কাউকে জিজ্ঞেস করতে হবে। এই কই ঢুকে গেছে গাড়ি? কি হলো, কি হলো? ও, সরি সরি, গাড়িটা নর্মাল, গাড়িটা নর্মালি রাখি, এখন জিজ্ঞেস করি বস্তি ইনচার্জকে। তুমি কি বস্তি ইনচার্জ? আমরা বস্তি রক্ষক। বস্তি ইনচার্জ হচ্ছে কালো জামা পরা। আপনি কি জানেন সেই জম্বিদের ব্যাপারে? আমি তো জম্বিদের সম্পর্কে জানি না, তার সম্পর্কে জানতে পারে একজন স্পাই। সেই স্পাই চাকরি আগেই বের করে দিয়েছে, কিন্তু সে তাও এখানে ঘুরে ফিরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে একা একা। সে বিজয় সরণিতে থাকে, তুমি তাকে বিজয় সরণিতে যাও, সেখানে গেলে তাকে। এখন আবার এই বিজয় সরণিটা কোথায়? বিজয় সরণি, এখন আমাকে বিজয় সরণিতে যেতে হবে। এখানে দেখি ইটের ভাটাও রয়েছে, এটা দেখি ইটের ভাটা। তো ইটের ভাটা হইলে আমার কি? আমার তো খুঁজতে হবে বিজয়।
এই জায়গাটা চেনা চেনা লাগতেছে কেন? ও এটা দেখি মসজিদ। আচ্ছা এসেই যেহেতু পড়েছে এক রাকাত নামাজ পড়ে যায়, এখানে পার্কিং করে এক রাকাত নামাজ পড়ে যায়। A few moments later. এখন আমাকে নতুন গাড়ির জন্য ব্যাকআপ কল দিতে হবে। তাড়াতাড়ি বাইরে গিয়ে ব্যাকআপ কল দেই। এটা আবার কেমন ব্যাকআপ পুলিশ গাড়ি? হ্যাঁ, এরকম এটা কি চলবেও? গাড়িতে বসে চেক করতে হবে। ও চলে চলে। এত আস্তে, এর চেয়ে ভালো তো আমি হাইটা জায়গা। তাড়াতাড়ি আরেকটা ব্যাকআপ গাড়ি ফোন দিতে হবে। দূর, আরেকটা কল দিই ব্যাকআপ পুলিশকে। এইবার ব্যাকআপ কল দিয়েছে, 3টা গাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন কোনটাতে উঠে যাবো এটা আমার ব্যাপার। গ্রিন কালারের গাড়িতে উঠি। কি হলো? এন্টার বাটন আসে না কেন? এই গাড়ি কই গেল? গাড়ি তো উড়ে গেল। এই গাড়িতে ওঠার চেষ্টা করি তো। এই গাড়ি তো এন্টার বাটন এটাতে আসে, এটা নিয়ে যাইগা। খুঁজি কোথায়। তো গাইস, পুলিশ ডিভাইসে একটা ড্রোন সিস্টেমও ছিল, আমি দেখিনি। তো এখন আমি ড্রোন উড়িয়ে দিয়েছি। এখন ড্রোন দিয়ে খুঁজবো কোথায় আছে যেটা আমরা খুঁজতেছি। বিজয় সরণি, এটা তো রেল লাইন। বিজয় সরণি কোথায়? ইটের ভাটা যেখানে ইট তৈরি হয়। এখানে এটা কি ওয়ালটন? শাওমি? ও শাওমির মোবাইল আছে আর ওয়ালটন আছে, কিন্তু আমার তো লাগবে বিজয় সরণি। ও বিজয় সরণি পেয়ে গিয়েছে অবশেষে। এটা হচ্ছে সেই বিজয় সরণি যেটা এতক্ষণ ধরে আমরা খুঁজছিলাম। তো এটার লোকেশন দেখে ফেলেছি। এখন গাড়ি দিয়ে এখানে আসি। তো এই যে পুলিশের গাড়ি চালাইতে চালাইতে আমি এসে বললাম বিজয় সরণির এইদিকে। এখানে এসে গাড়িটা পার্ক করি। হ্যাঁ, তারপরে ভিতরে যাই। পুলিশ হিসেবে তো আমাকে তো হ্যান্ডসাম লাগতেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, অবশ্যই করেন তাড়াতাড়ি। ও হ্যালো হ্যালো, আপনি কি জানেন জম্বিদের ব্যাপারে? জম্বিরা এখন ট্রেনে করে এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তাড়াতাড়ি গিয়ে ধরো, তা না হলে তুমি জম্বিদেরকে মিস করবে, বুঝছো? আর আমি অনেক আগে স্পাই ছিলাম, কিন্তু আমার চাকরি চলে গেছে। আমার নামে মিথ্যা অপবাদ এসেছে, আমি নাকি 100 এমরেল্ড চুরি করছি। আচ্ছা যাও, তুমি যাও। তো গাইস, এখন আমাদেরকে যেতে হবে এ, ওই কি বলে রেলওয়ে স্টেশনে, কারণ সেখানেই আছে সেই চোর, মানে নাম জানি কি, হ্যাঁ জম্বি। তো সেখানে গিয়ে জম্বিদেরকে আজকে খতম করতে হবে। পুলিশের গাড়ি পড়ে গেছে পানিতে। চুল্লু ভর পানি মে ডুব মারা। এখন আমাকে খুঁজতে হবে জম্বিদের। যদি ভিডিওটা বোরিং হয়ে থাকে আমি খুবই দুঃখিত। আমি খুবই চেষ্টা করছি এন্টারটেইনিং করার জন্য। তো দেখি এখানে আছে নাকি জম্বি। হ্যালো, না এখানে নাই, ফুস খালি। সামনের কেবিনে দেখি। একজন পুলিশ হিসেবে আমাকে সব কেবিনে দেখতে হবে। ও জম্বিদের হাত দেখা যাচ্ছে, এখানেই আছে জম্বি। ফাইট হবে এখন তুমুল। অবশেষে সকল জম্বিদেরকে আমি মেরে ফেলেছি। ক্রিমিনাল অ্যারেস্টেড। আর আজকে আমার প্রমোশনও গ্রান্টেড। তোমার প্রমোশন হয়ে গিয়েছে, আগামীকাল থেকে তুমি বন্দুক ব্যবহার করতে পারবে। তো গাইস, আমার প্রমোশন হয়ে গিয়েছে আজকের জন্য এতটুকু। আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। বাই বাই।